আবারও বাড়তে যাচ্ছে ভোজ্য তেলের দাম। আগামী মঙ্গলবার থেকে বোতলজাত সয়াবিনের দাম লিটারে 18 আর পাম ও খোলা সয়াবিন বাড়তে পারে 13 টাকা, কারণ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভোক্তারা বলছেন, সরকার ভ্যাট না কমালে নিরুপায় ব্যবসায়ীরা বাধ্য হয়েই বাড়িয়ে দিবে দাম। সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি হচ্ছে পাম অয়েল ও সয়াবিন তেল, সরবরাহ রয়েছে স্বাভাবিক। মোটামুটি এখনো তেলের বাজার এখনো সরবরাহ ঠিকই আছে। তবে আগামী মঙ্গলবার থেকে বাড়তে পারে এই ভোজ্য তেলের দাম, এমন শঙ্কা ঘিরে ধরেছে ভোক্তাদের। দামের বিষয়টা শুনতেছি, এটা আসলে আমরা সাধারণ পাবলিক হিসাবে কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারছি না। ভোক্তার এমন আশঙ্কার কারণ, গেল 15 ডিসেম্বর পাম অয়েল ও সয়াবিন তেল আমদানিতে উৎপাদন ও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতি দিয়ে এনবিআর যে এসআরও জারি করেছিল তার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভ্যাট অব্যাহতি বহাল থাকবে নাকি পণ্যের দাম বাড়বে, এখনো সেই সিদ্ধান্ত জানায়নি সরকার। আমরা বাড়তি দামে কিনবো, বাড়তি দামে বিক্রি করবো। এখন যে দাম আছে আরো যদি বাড়ে তাহলে তো আমাদের পণ্য কেনাটা অনেক কষ্ট হয়ে যাবে। যেভাবে ওকে এটা কন্ট্রোল করা উচিত সরকারকে। ব্যবসায়ীরা বলছেন, আগাম কর ও ভ্যাট উঠে গেলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 18 টাকা বেড়ে দাঁড়াবে 193 টাকায়। খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম লিটারে 13 টাকা বেড়ে হবে 170 টাকা। সরকারের সিদ্ধান্ত মেনেই বাজারে তেল সরবরাহ করবেন তারা। 1 তারিখের পর থেকে আমরা যে মালটা সরবরাহ দিব বাজারে, ওখানে আপনার 15% ব্যাট দিয়ে সরবরাহ করতে হবে আর কি। ব্যাটটা দিলে আলটিমেটলি তো এটা প্রাইসের সাথে যোগ করে আমাকে দিতে হবে। ব্যাটটা তো আমাকে নিতে হবে, কাস্টমারের কাছ থেকে ব্যাটটা নিতে হবে না। ভোজ্য তেল আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যেই চিঠি দিয়ে দাম বৃদ্ধির শঙ্কার কথা জানিয়েছে ট্যারিফ কমিশনে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।